কোচবিহারের ঘুঘুমারি মোড়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি আটকে সোমবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে প্রশাসন এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রথীন্দ্রনাথ বোস। তার অভিযোগ, তাদের গালিগালাজ করার পাশাপাশি গায়ে হাত তোলা হয়েছে। পাশাপাশি তিনি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। এসআইআর এর নাম ডিলিট হওয়ার প্রতিবাদে ঘুঘুমারি মোড়ে সকাল থেকেই পথ অবরোধ করে স্থানীয়রা, আর সেখানে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে যায়। কালো পতাকা দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করবেন না, ততক্ষণ তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। পরবর্তীতে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি দেখে কালো পতাকা দেখান আন্দোলনকারীরা। শেষে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিজেই বিজেপি প্রার্থীর গাড়ি বের হতে সাহায্য করে। যদিও ঘটনার পর রথীন্দ্রনাথ বোস সাংবাদিকদের জানিয়েছেন, তাকে প্রচার করতে না দেওয়ার জন্য এভাবে আটকে দেওয়া হয়েছিল। তারা প্রায় 1.5 ঘন্টা আটকে থাকলেও প্রশাসন তাদের সাহায্য করেননি। পরে অভিজিৎ দেব ভৌমিক ওই এলাকায় আসেন। তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তিনি দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। কি হয়েছিল আজকে? ঠিক গতদিনের একটা রিপ্লে হলো। গতদিন এসআইআর এর নাম করে আমাকে ঘেরাও করার চেষ্টা করেছিল, ঘেরাও করেছিল। আজকে রাস্তা অবরোধ করলো আমি যাতে না যেতে পারি। আমি ঘুঘুমারিতে যাওয়ার কথা ছিল, আমার বৈঠক আছে। ঘুঘুমারিতে কার্যকর্তার সাথে আমি মিট করব, সবার সাথে এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তো আজকে আগের থেকে ওরা খবর পেয়ে ওরা রাস্তা অবরোধ করলো এবং আমাকে কালো পতাকা দেখাবে বলে ঠিক করলো। কি নির্বোধের দল করেছে! হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির ক্যান্ডিডেট জবাব দেওয়া হবে। বিজেপির ক্যান্ডিডেট হয়, উনি ডিএম অফিস ঘেরাও করুক, সেটাই তো করলে সবচেয়ে ভালো হয়। কেন করছে না? তার মানে ওরা, ওদের উদ্দেশ্যটা একটা অন্য উদ্দেশ্য। যেভাবে হোক বিজেপির প্রার্থীকে মানুষের কাছে যেতে দেবে না, প্রচার করতে দেবে না। আমি ভয় পেয়ে পিছিয়ে আসবো, এরকম একটা ধারণা ওদের মনে তৈরি হয়েছে। তা আজকে আমরা রাস্তায় যখন অবরোধ করে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, পুলিশকে জানাচ্ছি, পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ বিন্দুমাত্র আমাদের পাশে আসেনি, একটাও পুলিশকে পাঠায়নি। আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে। আজকে একজন প্রার্থী দাঁড়িয়ে আছে, ভাবুন বিষয়টা। আমাদের পাশের লেনটা দিয়ে ওপাশ থেকে গাড়ি আসার কথা, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আসি। হঠাৎ করে দেখলাম যে সেই পাশের লেনটা খালি হয়ে গেল। কি সেখান থেকে এই কেন্দ্রের প্রার্থী যাবে, সঙ্গে দেব আছে, দেব সভা করতে এসছে কলকাতাতে। তো আমার মনে হলো যে আমরা 1.5 ঘন্টা ধরে যে আমরা নির্বাচনের প্রার্থী, ওনার প্রচার করতে যাবে, ওনারা প্রচার করবেন, আমরা কিছু করতে পারবো না কেন? আমি তখন আস্তে করে গাড়িটা পাশের লেনে নিয়ে এসেছি। তারপরে সেটা দেখে প্রার্থী নিজে গাড়ির থেকে নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করছে। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের, ওখানে 2-3 জন পুলিশ অফিসার ছিলেন, তারা নেমে তারাও মুখ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলেন। এই দৃশ্য আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, যে পুলিশ গালিগালাজ করছে। কার উপরে গালিগালাজ করছে? একজন প্রার্থীর উপরে, প্রার্থীর সাথে যারা আছে তাদের উপরে। প্রার্থী নিজে নেমে যথেষ্ট গালিগালাজ শুরু করেছে। তারপর আমার গাড়ির যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল টেনে ভেঙে দিয়েছে, আমার ড্রাইভারকে মেরেছে, আমার পিএ কে মেরেছে। আজকে তারপরে আমরা গাড়িতে উঠে জোর করে পুলিশ আমাদের মাথা ভাঙা রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে যারা ছিল তারা কাউকে যেতে পারেনি, তাদের গাড়ি আটকে দিয়েছে, আমার গাড়ি একা ছেড়ে দিয়েছে। দিস ইজ দ্য সিচুয়েশন কুচবিহারে। এইটা মানুষ চেয়েছিল কি? এই তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই রকম অবস্থায় মানুষের কণ্ঠ কিভাবে রোধ করা যায়, মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় সেই চেষ্টা করেছে। আমরা যেখানে যাওয়া কথা ছিল সেখানে গতকালকে ফ্ল্যাগ লাগানো হয়েছে, সেই ফ্ল্যাগগুলো সব খুলে নিয়েছে এবং যাদের যাদের ওখানে নেতৃস্থানীয় আছে তাদের উপরে বিভিন্ন রকম ভাবে ভীতি প্রদর্শন স্থাপন করা হচ্ছে। ভীতি প্রদর্শন করে যাতে তারা ভয় পায় সেই চেষ্টা করেছে। আমি বারবার বলছি, কুচবিহারের পরিবেশ ভীষণ খারাপ এবং কুচবিহারের
যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় উপযুক্ত পুলিশি ব্যবস্থা নিতে হবে এবং এই সমস্ত দুর্বৃত্ত ক্রিমিনালদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বিজেপি প্রার্থীর এই অভিযোগকে আকাঙ্ক্ষিত নয় বলে যাচ্ছেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। আসলে তোষা ব্রিজের ওই পারে ঘুমারির দিক থেকে অবরোধটা হয়েছিল এবং ওই অবরোধে তোষা ব্রিজের ওপরে বিজেপি প্রার্থীর গাড়িও অবরোধে আটকে যায় এবং আমাদের গাড়িও আটকে যায়। তো পুলিশকে আমরা দেখলাম পুলিশ তৎপরতার সাথে সেই অবরোধটা মুক্ত করে একটা চ্যানেল করে দিয়ে গাড়িগুলোকে পাস করার চেষ্টা করছিল, পুলিশকেও আমরা সহযোগিতা করছিলাম। কিন্তু হঠাৎই দেখলাম যে বিজেপি প্রার্থী নিজে ওখানে গাড়ি দাঁড় করিয়ে বলছেন যে আমরাই এবার অবরোধ শুরু করলাম, একদম ব্রিজের মাঝখানে। যখন রাস্তা ক্লিয়ার হচ্ছে সবাই বেরিয়ে যাবেন, বিজেপি প্রার্থী নিজে নেমে বলছেন একটাও গাড়ি যাবে না। তখন আমি ভাবলাম যে তাহলে অবরোধটা বোধহয় এরাই করছে। আমিও তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করলাম, পরে জানতে পারলাম যে না, অবরোধটা সামনে থেকে হচ্ছে। তারপরে আমি যতটা পারি তাদেরকে ক্লিয়ার করে গাড়ি যাতে পাস হয়ে যায়। এবং ঘুঘুমারিতে যেহেতু উনি বাইরের লোক, ওনাকে কেউ চেনে না, এখানে আমাকে সবাই চেনে। আমি জানি যে অন্য দলের অবরোধই হোক বা সাধারণ মানুষের অবরোধ হোক, যাই হোক, আমাদের পার্টিরই হোক, তারা আমাকে দেখলে পরে কথা রিকোয়েস্ট রাখবে। কিন্তু ঘুঘুমারিতে আমার সবসময় থাকা বসা ওঠা, তারপরে আমিও গাড়িটাকে এগিয়ে নিয়ে গিয়ে একদম মাথাভাঙা রোডে গাড়িটা উঠিয়ে দিলাম এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টার উপরেও আমি নজর রাখলাম। তারপরে ওনার গাড়ির পেছনে পেছনে পরে আমাদের গাড়িটাও এলো। আমাদের পেছনের গাড়িতে দেব অধিকারী ছিল, তারকা সে প্রচারে এসছেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম পরবর্তীকালে যখন দেখলাম গাড়িটা পাস করে দেওয়ার পরে তারা আবার ওই গাড়িতে বসে ফেসবুক করছে, পোস্ট করছে যে আমি তাদেরকে ডিস্টার্ব করলাম। আকাঙ্ক্ষিত নয় আসলে।